প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ খারাপ হয়ে গেলে কি করবেন। এই বিষয়টি আজ আমাদের সমাজে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সংসার ভাঙছে, পরিবার ভাঙছে, সন্তানরা ধ্বংসের পথে যাচ্ছে, অথচ সমাধান আছে কোরআন ও সুন্নাহতে। 1 নাম্বার, দাম্পত্য সম্পর্ক আল্লাহর একটি মহান নেয়ামত। তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 21 নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেছেন প্রশান্তি, ভালোবাসা, দয়া। অতএব স্বামী স্ত্রীর সম্পর্ক ঝগড়ার নয়, বরং শান্তির জন্য। দ্বিতীয়ত, সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণগুলো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, সম্পর্ক হঠাৎ খারাপ হওয়ার কিছু সাধারণ কারণ হলো দিনের দুর্বলতা, পরস্পরের হক আদায়ে গাফলতি, সন্দেহ ও ভুল বোঝাবুঝি, গীবত, অপবাদ ও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, সোশ্যাল মিডিয়া ও পর্ণ আসক্তি, ধৈর্যের অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের সঙ্গে এমনভাবে লেগে থাকে যেমন নেকড়ে বকরির পালের সঙ্গে। মুসনাদে আহমদ। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। সহিহ মুসলিম। 3 নাম্বার, সম্পর্ক খারাপ হলে প্রথম করণীয় তাকওয়া ও আত্মসমালোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে চিন্তা করুক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। সূরা হাসর 18 নম্বর আয়াত। ঝগড়া হলে প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর হুকুম মানছি? আমি কি আমার স্ত্রী অথবা স্বামীর হক নষ্ট করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। 4 নাম্বার, স্বামীর দায়িত্ব কোরআন ও হাদিসে। আল্লাহ পাক বলেন, পুরুষেরা নারীদের রক্ষণাবেক্ষণকারী। সূরা নিসা 34 নম্বর আয়াত। এর মানে জুলুম নয়, দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। সহিহ মুসলিম। স্বামী যদি জুলুম করে, গালি দেয়, মারধর করে, তবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে। 5 নাম্বার, স্ত্রীর দায়িত্ব কোরআন ও হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদে আহমদ। স্ত্রী যদি অহেতুক জেদ করে, স্বামীর সম্মান নষ্ট করে, তাতেও সংসার টেকে না। 6 নাম্বার, ঝগড়া হলে কথা বলার আদব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দর ভাষায় কথা বলো। সূরা বাকারা 83 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। চিৎকার নয়, গালি নয়, অতীত টেনে আনা নয়। 7 নাম্বার, সম্পর্ক ভালো করার জন্য দোয়া ও ইস্তেগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো নিকটেই আছি, যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার, এবার আমরা জেনে নেই সম্পর্ক ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। সূরা ফুরকান 74 নম্বর আয়াত। 8 নাম্বার, সালিশ ও মধ্যস্থতার ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের আশঙ্কা করো, তবে একজন সালিশ স্বামীর পক্ষ থেকে এবং একজন স্ত্রীর পক্ষ থেকে নিযুক্ত করো। সূরা নিসা 35 নম্বর আয়াত। বিচ্ছেদ নয়, আগে সংশোধন। 9 নাম্বার, তালাক শেষ পথ, প্রথম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল বিষয় হলো তালাক। আবু দাউদ। তালাক দিলে শুধু দুজন নয়, সন্তান,
পরিবার, সমাজ সবাই ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমার পক্ষ থেকে শেষ নসিহত, স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো খেলনা নয়। এটি আমানত, এটি এবাদত, এটি জান্নাত ও জাহান্নামের রাস্তা। কোরআনে ফিরে যান, সুন্নাহ আঁকড়ে ধরুন, অহংকার ছাড়ুন, ক্ষমা করতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের সকল দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ও রহমত দান করুন। আমিন।